স্টুডেন্ট তোমরা কেমন আছো? আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তোমাদের সঙ্গে পূর্বে ছিলাম ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 4/3 32 নং প্রশ্নের সমাধান নিয়ে। আজকে কত? 33 নং। তোমাদের পূর্বেও আমি বলছি যে বিয়োগ মানেই কি খরচ, ধরে নিতে হবে খরচ বা বাদ, এটা নিজে বোঝার জন্য, বুঝছো? আর তোমরা যদি ভালো করে না পড়ো কখনো পাবা না। আরো বিষয়টা হলো যে প্রথম রাশিটা যা থাকবে তাই, দ্বিতীয় রাশি এলোমেলো থাকতেই পারে, তখন কি লিখতে হবে? সাজিয়ে লিখতে হবে। দেখো একটু প্লিজ, এখানে কয়টা রাশি আছে? দুইটা, একটা, এই যে একটা, অর্থাৎ থেকে এটাতে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ 3x³ y² মাইনাস 5x² y² প্লাস 7xy প্লাস 2। দেখো এখানে আছে দ্বিতীয় রাশি মাইনাস x³ y², কোথায় জায়গা তাহলে এখানে, তাই না? x³ y², এখানে কি হবে? মাইনাস প্লাস x² y² যার নিচে সেটা লিখবি, প্লাস 5xy প্লাস 2, তাই না? এখন দেখো আমি বলছিলাম যে বিয়োগের বেলায় চিহ্নের পরিবর্তন হয়, কিসের চিহ্নে? নিচের চিহ্নে, তাই না? তাহলে প্লাস থাকলে কি হবে? মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তখন এই চিহ্নগুলোর দাম থাকবে না, এই চিহ্নগুলোর কি থাকবে না? দাম থাকবে না, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো জমা আছে কয় টাকা? 2 টাকা। খরচ হচ্ছে কয় টাকা? 2 টাকা। থাকে এখানে কিছু? কিছু থাকে না, মানে অর্থাৎ জিরো থাকে। জিরো দিলেও হবে, না দিলেও, আচ্ছা জিরো দিয়ে দেই তোমাদের সুবিধাতে, জিরো। এখানে কিছুই থাকে না, থাকে জিরো তো কখনো টাকা হতে পারে না, তাই না? আবার দেখো এখানে জমা আছে কয়টা? xy 7টা না, খরচ হচ্ছে কয়টা? 5টা। থাকবে কি? 2xy। কি থাকবে? 2xy। 2xy। কি থাকবে? 2xy। তাহলে এখানে কিছুই থাকে না, ধরে নাও কিছুই থাকবে না, তাহলে এখানে থাকবে হলো 2xy, তাই না? অবশ্যই প্লাস বেশি, তাহলে প্লাস নিলাম, তাই না? এখানে দেখো জমা আছে কয়টা? জমা নাই, একটু বোঝো, এই জন্য মনোযোগ, আমি জানি তোমার মনোযোগ দাও না। এখানে খরচ হয়েছে কয়টা? 5টা। আবার খরচ হয়েছে একটা, মানে 5টা x² y² আর একটা x² y², তাহলে কয়টা হলো? 6টা, মানে 6x² y²। বুঝতে সমস্যা আছে? এখানে দেখো সব মাইনাস, তাহলে এই চিহ্ন যেহেতু মূল্য নাই, তাই না? তাহলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, বাট চিহ্নের কোনো পরিবর্তন হয়নি, কারণ দুটাই মাইনাস। এখানে দেখো অবশ্যই মাইনাস, তাহলে জমা আছে কয়টা? 3টা। খরচ হচ্ছে কি? তাহলে দুটাই জমা, তাহলে কি হবে? 4 বা 4x³ y², 4x³ y²। বুঝতে সমস্যা আছে? এটা কি করে পাইলাম? বিয়োগ করে। কি করে পাইলাম? বিয়োগ করে, বিয়োগ করে। কি করে? বিয়োগ করে। তাহলে নির্ণয়, বিয়োগ করার পরে কি পাইলাম? একটা ফল। কি পাইলাম? একটা ফল। তাহলে নির্ণয় বিয়োগ ফল। কি ফল? বিয়োগ ফল। একটু দেখো, ভালো লাগবে। তাহলে কি হবে? 4x³ y² মাইনাস 6x² y² প্লাস 2xy। এখানে জিরো জিরো না লিখলেও হবে, তাই না? এটাই আনসার, বুঝছো? তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। থ্যাংক ইউ। ওকে।